স্বামীর খারাপ ব্যবহারের কথা শুনে শাশুড়ি মা আমার পাশে দাঁড়ালেন। শাশুড়ি মার দেওয়া টাকাগুলোর দিকে তাকিয়ে চোখের পানি মুছলাম। পড়াশোনায় বেশি দূর হয়নি। বাবা মা এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে দিয়ে দিয়েছে। তারপর আর পড়াশোনা হয়নি। গ্রামের মানুষের মন মানসিকতা কত দূর পরিবর্তন হয়েছে জানি না, তবে মেয়েদের জীবন খুব বেশি বদলায়নি। হাতের খাবার সময় কথাটা তুললাম, রাতের খাবার সময় কথাটা তুললাম। শফিক বিরক্ত গলায় বলল, আমার টাকায় সংসারের জন্য যথেষ্ট, তোমার কোনো বাড়তি রোজগারের প্রয়োজন নেই। শাশুড়ি মা পাশেই ছিলেন। তিনি কড়া গলায় বললেন, তোর টাকা তোরই এবং তোর সংসারের জন্যই যথেষ্ট, বৌমার জন্য না। সবারই নিজের কিছু থাকা উচিত, কিছু না থাকলেও অন্তত সম্মানটুকু থাকা উচিত। শফিক কিছু বলল না। সে মায়ের মুখের উপর কোনো কথা বলে না, তবে আড়ালে ফুসল। তেতো গলায় বলল, এসব বুদ্ধি কার মাথায় জানি না, তবে আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না। সত্যি সে কোনো সাহায্যই করলো না। বহুবার বলার পরও বাজার থেকে হাঁস মুরগি বাচ্চা কিনেও দিল না। শেষমেশ পাশের বাড়ির শুকুরের মায়ের কাছ থেকে গোটা 10 মুরগির বাচ্চা আর 5টা মাঝারি ধরনের হাঁস কিনলাম। ওদের জন্য ধান আর কিছু ব্রয়লারের খাবার কিনলাম। শাশুড়ি মা কথা বলে সবুরের টিউশনি আমার কাছে ঠিক করে দিল। বাচ্চা ছেলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখাতে হবে, মাসে 400 টাকা। সংসারের কাজের ফাঁকে এতটুকু সময় হয়েই যায়। শুরুর দিকে ভীষণ ভয় করত বাচ্চা মুরগি ওর বাড়ি চলে যেত। তারা ভীষণ কথা শোনাতেন। শাশুড়ি মা ঘরের পুরনো মশারি কেটে এদের আটকানোর ব্যবস্থা করে দিলেন। তবুও কয়েকটা মরল। 2টো মুরগি ঘরের জন্য জবাই করলাম। সব কিছু মিলিয়ে খারাপ চলছিল না। মাস 2 পর প্রথম রোজগার হাতে এলো। মুরগি যেগুলো ছিল ওগুলো বিক্রি করে দিলাম। বাড়ি এসে কিনে নিয়ে গেছিল। ওই টাকা দিয়েই নতুন কিছু হাঁস মুরগি কিনে ফেললাম। কয়েকটা নতুন মুরগি কিনলাম, কিছু টাকা সরিয়ে রাখলাম। এর মধ্যে হাঁসগুলো ডিম পাড়া শুরু করলো। ঘরে খাওয়ার কাজ চলে। কিছু বাঁচলে গ্রামের মহিলারা এসে কিনে নিয়ে যায়। মাস 4 পর সবুরের মা টিউশনির টাকা দিয়ে গেল। 4 মাসের টাকা একসাথে পেলাম। এতদিন সমস্যার কারণে দিতে পারিনি। চুপিসারে জমানো টাকাগুলো বের করলাম। শুরুতেই টাকা গুনতে চোখের পানি নেমে এলো। সব মিলিয়ে প্রায় 4000 টাকা হয়েছে। এক দৌড়ে শাশুড়ি মায়ের কাছে চলে গেলাম। টাকাগুলো দেখে উনিও খুব খুশি হলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুখ ঘুরিয়ে ফেললেন, হয়তো চোখের পানি লুকাতে চাইছেন। সেদিন থেকেই যেন নতুন করে বাঁচতে শিখলাম।